উপস্থিত সমস্ত মিডিয়া 2026 সালে নৃত্যকলা শাখায় 21 পদকের জন্য মনোনীত হয়েছেন 31 বছর বয়সী নৃত্যশিল্পী অর্থী আহমেদ। এই ঘোষণার পর থেকেই শিল্পাঙ্গনে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। বেশ কজন জনপ্রিয় তারকা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের আপত্তির কথাও জানান। এবার সেই আপত্তির আনুষ্ঠানিক রূপ মিলেছে। দেশের প্রথিতযশা অনেক নৃত্যশিল্পীকে সামনে রেখে 100-র বেশি নৃত্যশিল্পী সম্মিলিতভাবে তাদের প্রতিবাদ ও আপত্তির কথা জানিয়েছেন। এই অর্থীর সম্পর্কে আমাদের কোনো আক্রোশ নেই, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, পেয়েছেন সম্মান করে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু তাকে তার যে কতটুকু অবদান আছে কি দেখে তাকে পুরস্কারটা দেওয়া হলো। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের নৃত্যশিল্পীরা এই পদক পুনর্বিবেচনা করে যোগ্য শিল্পীকে দেওয়ার দাবি জানিয়েছেন। লিখিত বক্তব্য পাঠ করেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবি। নৃত্যকলায় কর্মক্ষেত্রে অবদানের জন্য যে নৃত্যশিল্পীকে 21 পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে, সেই মনোনয়ন নিয়ে নৃত্যাঙ্গনে গভীর উদ্বেগ ও প্রশ্ন সৃষ্টি হয়েছে। 21 পদক বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও মুক্ত চিন্তার চেতনার প্রতীক, যা আজীবন সাধনা, সুদীর্ঘ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনস্বীকার্য প্রভাবের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। নৃত্যকলার মতো একটি গভীর ঐতিহ্যবাহী ও সাধনাভিত্তিক শিল্পক্ষেত্রে এই সম্মান প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও ন্যায্যতা প্রত্যাশিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক সহ জ্যেষ্ঠ নৃত্যশিল্পী শারমিন হোসেন, মাহফুজুর রহমান, সেলিনা হক, নীলুফার ওয়াহিদ পাপড়ি, তামান্না রহমান, বেনজির সালাম, আনিসুল ইসলাম হিরু, মেহবুবা মাহানুর চাঁদনী সহ অনেকেই। নৃত্যশিল্পীরা অভিযোগ করেন, এবার মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং স্বজনপ্রীতির মাধ্যমে যোগ্য শিল্পীদের বঞ্চিত করা হয়েছে। তারা দ্রুত যাচাই বাছাই করে নতুন করে যোগ্য শিল্পীর নাম ঘোষণার আবেদন জানান। এইটাকে বাতিল করা হোক, নতুন করে চিন্তা করা হোক এবং নৃত্যজনদের সাথে বসে তারা একটা ঠিক করা হোক। সংবাদ সম্মেলন থেকে শিল্পীরা 3 দফা দাবি উত্থাপন করেন। 2026 সালে নৃত্যকলায় ঘোষিত 21 পদকের প্রক্রিয়া পুনর্বিবেচনা, নৃত্যাঙ্গনে অভিজ্ঞ ও স্বীকৃত প্রবীণ ব্যক্তিদের মতামত গ্রহণ এবং একটি স্বচ্ছ, ন্যায্য ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি নিশ্চিত করা। একটু নাচ শিখাবেন? আমি যে এত দূর কেমনে নাচ শিখাবো? মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। এটা আমি বলতে পারি না।